মা কালী পুজোতে মা কালীর কটা হাত থাকে? 4টা না 6টা? জোরে বলুন কটা? অনেকে ভয়ে ভয়ে বলছে, অনেকে আবার চুপ করে আছে। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, কি না হয়? আচ্ছা, সাধারণ কথাই বলি, 4টে হাত, তাই তো? মা কি বলছে? মা কি বলছে? দে। যদি দিবি দেবো, আর যদি চালাকি করে কামনার বসে আসবি না, দেখেছিস আমার হাতে কি আছে, একবারে দিয়ে দেবো। হ্যাঁ, সাবধান থাকবেন মায়ের কাছ থেকে। যদি আপনার পুরাণ পড়েন তাহলে বুঝতে পারবেন কথাগুলো কত যুক্তিযুক্ত লেখা আছে। এইদিকে 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 মায়েরা আস্তে। তাহলে মা কালীর 4টে হাত, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। আচ্ছা, মায়ের হাতে একটা মুন্ড ঝুলে আছে না? জোরে বলুন হ্যাঁ না। তাহলে মায়ের একটা হাত ফাঁকা আছে, মা বলছে দে। আমরা ভক্তি দিতে পারি না, কি দিই? কদমা দিয়ে দিই। কোথাও লেখা আছে যে কদমা দিতে হয়? মা, ভক্তি টক্তি কিছু নাই, টাকা পয়সা একটু বেড়ে গেছে আমার, কি করবো, একটা বড় কদমা তোর হাতে দিই, লোকে তাও বলবে যে কদমা দিতে পেরেছে আর কি। আস্তে। তাহলে মায়ের 4টা হাত, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। আচ্ছা, মায়ের যে হাতটাতে, এদিকে তাকান, মায়ের যে হাতে একটা মুন্ড ঝুলছে, শুম্ভ নিশুম্ভ দুজন অত্যাচারী অসুর ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না। মা দুর্গার দিকে একবার কামনা বসে ছুটে গেল, মা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন, আর মা কালী নিশুম্ভের মস্তক ছেদন করলেন, আর সেই রক্ত মা প্রথমে পান করলেন, তারপর দিলেন সিগালকে। কেন বলুন তো? মায়ের ওই অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর কিন্তু সিগালকে দিলেন। শুনে নেবেন ভালো করে। মাকে দেখতে যাচ্ছেন, ছেলে প্রশ্ন করবে, ওই মা যে রক্ত খাচ্ছে, বাবা ওই রক্তটা পড়লো না কেন? বাচ্চা এমন আছে, জিজ্ঞেস করে বসবে বাবাকে, বাবা বলবে চুপচাপ দেখ আর ঘর চল, অত প্রশ্ন করার দরকার নেই, আমার সময়ের দাম আছে। মানে জানে না তো বলবে কি করে? জানলে সে ঠান্ডা মাথায় বোঝাবে। এবার তাকান মায়েরা, কি বললাম? মা কিন্তু জিভটাকে দাঁত দিয়ে এটা কেন করলো? অনেকে বলছে স্বামীর বুকে পা দিয়ে ফেলেছে তাই করেছে। ওটা বাইরের কথা, ভেতরের কথা আছে। মা বলছে জীব লালস। দেখবেন যেখানে লটারির টিকিট কাটা হয়, কোন ঠাকুরের ছবি দেওয়া? মা কালী। মা কিন্তু জিভটা বাড়ি থাকে, আপনাকে বলে টিকিট কাটতে এসেছিস, কিন্তু কিন্তু আপনারা শোনেন, বাসে লেখা থাকে ধূমপান নিষেধ, কিন্তু খাই কিনা? সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে ক্যান্সার হতে পারে, তবু সিগারেট যে বিক্রি করে ও নিয়ম অনুযায়ী করে, কিন্তু ও পয়সার জন্য করে, কিন্তু লেখা থাকে যে খেলে কিন্তু ক্যান্সার হতে পারে। ঠিক সেরকম মা কিন্তু, ওরা কিন্তু ভালো বুদ্ধিমান, লটারি টিকিট যারা করে তারা কিন্তু ওই মা কালীর ছবি রেখেছে, বলে দোষ কিন্তু আমার নয়, তুমি কাটছো, হেরে গেলেও পায় না। মা আগে থেকে বলেছে কাটিস না, মানে ভুল করছিস। তাহলে জীবটা হচ্ছে কি? লালসার প্রতীক। একটা গাড়ি হলো আর দরকার নেই, একটা বাড়ি হলো আর দরকার নেই, একটা স্ত্রী হলো না, দুটো হওয়ার দরকার নেই, একটাতেই যা যন্ত্রণা, তারপর দুটো কথা বলছি। মানে মা কি বলতে চাইছে? জীবটা একেবারে লালসা কিন্তু ভালো নয়। এইবার লক্ষ্য করুন, মায়ের চরণ তলে যে পড়ে আছে সে কে বলুন তো? বাবা ভোলানাথ। মায়েরা, দুর্গার স্বামীর নাম হচ্ছে শিব, তাহলে কালীর স্বামীর নাম কি? জোরে বলুন। শিবের সঙ্গে কালীর সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? ওই দেখুন একজন বলছে ভাসুর, আমি বলি না কি? দেখুন কি শ্বশুর না ভাসুর? জোরে বলুন, জোরে বলুন কি? হ্যাঁ, স্বামী। মানে মায়ের আর এক রূপ যদি কালী হয়, মা দুর্গার রূপ যদি কালী হয়, তাহলে মায়ের স্বামী যা, কালীর স্বামীও তাই। আচ্ছা, মায়েরা বুকের উপরে পা দিয়েছে, এখন স্বামী স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দিয়েছে, এটা কি ঠিক? অনেকে কিন্তু বলতে পারছে না। ভোটের সময় দেখবেন কিছু লোক থাকে, ওই ভোট দিতে গিয়ে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ বুঝতে পারে না। যার খাই সে ভাবে বোধ আমাকেই দেবে। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করছি যে স্বামী ভাসুর, স্বামী মানে হ্যাঁ বলছেন নাও বলছেন? আচ্ছা, বুকে যে পা দিয়েছে, স্বামীর বুকে পা দেওয়া কি উচিত? মেদিনীপুরে এক জায়গাতে গান গাইছে একটা মেয়ে, কীর্তনে শেষে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে মারধর করে, চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু আমি দিতে পারি না। আপনার কীর্তন শোনার পর বুঝতে পারলাম যে দিলেও দেওয়া যায়। বললাম হ্যাঁ দেওয়া যায়, কিন্তু সাবধানে দেবে। বলে কেন? যদি হার্টের দোষ থাকে তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন, যেই না মায়ের বুকে বাবার বুকে পা দিয়েছে, বাবার বুকে পা দিয়েছে কেন? বাবার বুকে পা দিয়েছে এই জন্যে, স্বামীর বুকে পা দিয়েছে তো। আসলে মা কালী খড়গধারিণী উলাঙ্গিনী, সে যদি
খারাপ কাজ করতে গিয়ে ভালো মানুষকে মেরে ফেলে, তাই মা বাবা শিব পায়ের নিচে পড়ে দিলেন, তোমার ওই কর্ম থেকে তুমি বাধা প্রাপ্ত হও। এইটা কিন্তু আসল সত্য। আগামীতে মা কালী পূজা আসছে, মা কালী পুজো বোধ হয় আপনাদের হচ্ছে দুসরা কার্তিক সোমবার 1432 কালী পুজো, আপনারা সবাই পালন করুন। প্রত্যেকটি বাড়ির মায়েদের প্রথম কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান, বিছানা কাপড়ে বাড়ির কাজ, এই যে বিছানা কাপড়ে বাড়ির কাজ করতে নেই, অমঙ্গল হয়। সকালবেলায় পারলে শরীর যদি সুস্থ থাকে, ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে ভগবানের সেবা করতে হয়। আর যখনই স্নান করলেন, বৃন্দাবনে গেলে দেখবেন বৃন্দাবনের মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনা নদীর দিকে দৌড় দিচ্ছে। কেন? আগে স্নান, তারপর মন্দির পরিক্রমা। আপনার বাড়ির সামনে মন্দির থাকলে পরিক্রমা করবেন, আর যদি মন্দির না থাকে তবে তুলসী মন্দিরটা বাড়িতে আছে, ওটাকে আপনার পরিক্রমা করবেন। কোন দিক থেকে পরিক্রমা করবেন? হিসাব দেখুন, আপনার বাড়িতে যে ঘড়িটা আছে ওই ঘড়িটার দিকে লক্ষ্য করবেন, দেখবেন ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে সেই দিক থেকে পরিক্রমা হবে। ঘড়িটা দেখবেন আপনার সবসময় কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, লক্ষ্য করবেন। ঠিক সেরকম এটা যদি তুলসী মন্দির হয়, তাহলে আপনাকে পরিক্রমাটা এই দিক থেকে এই দিকে করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে করতে হবে। এটা হচ্ছে পরিক্রমা। আর যখন বাড়িতে কাউকে দীপ দেখাবেন ভগবানকে, অনেকে দীপ দেখায় এরকম এরকম করে, এরকম এরকম করে, ওটা দীপ দেখার নিয়ম নয়। ওম, ওম বাংলাতে ওম লিখলে কেমন হয়, ওম, সেরকম দীপ দেখাতে হবে এরকম করে, হ্যাঁ এইরকম এরকম নিয়ম আছে। কীর্তন শুনতে এসে শিক্ষা থাকে, এমনি কীর্তন গান করলাম, নেচে দিলাম, চলে গেলাম, কিছু বুঝলেন না, এ কিন্তু নয়। বুঝে যেতে হবে, জেনে যেতে হবে। আপনি বাড়িতে একটু ভগবানকে দীপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, কি করে দেখাবেন? ওম উচ্চারণ করলে যেমন লেখা হয় সেরকম এইভাবে 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 ওম যেমন হয়। সবাই মিলে লক্ষ্য করুন। রাত হনে সে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ रात होने से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती राधा राधा, वो तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरती राधा राधा, मिलेगी पुण्य विकारी, मिलेगी राधा प्यारी, मिलेगी पुण्य विकारी, मिलेगी राधा प्यारी। चलो मनो वृंदावन लोकी जना धना धना, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। রাধে 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 রাধে। আপনার স্বামী কেমন? আপনার যতক্ষণ স্মৃতির সিঁদুর আছে, শাখা আছে, আপনার ততক্ষণ অহংকার আছে। একবার স্মৃতির সিঁদুর চলে গেলে, শাখা চলে গেলে, সেই দিন বুঝবেন আপনি কোথায় যাচ্ছেন। ওই যে স্মৃতির সিঁদুর যারা পেয়েছেন আর শাখা যারা পেয়েছেন, অতীব যত্ন করে রাখুন। স্বামীকে প্রতি সেবা করতে হয়, আপনাদের মধ্যে দুজনের সম্পর্কটা ভালো রাখতে হয়, তবে গোবিন্দের সেবা ভালো হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং এইদিকে চোখ এমন হাতের মতো। খুব ভালো ভালো কথা শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদতে থাকে। একজন যদি দুঃখ পায় আর একজন তার সঙ্গে দুঃখ পাবে, একজন যদি আনন্দ পায় তার সঙ্গে আনন্দ পাবে, তবেই কিন্তু আজকে সুখ হবে। সুখের দিনে মানুষ আপনার পাশে থাকে না দুঃখের দিনে আপনার পাশে থাকে? জোরে বলুন, জোরে বলুন। যা বলবার আপনি বলুন, আমরা কেন বলতে যাব নাকি? আমি জিজ্ঞেস করছি, সুখের দিনে মানুষ আপনার পেছনে থাকে না দুঃখের দিনে থাকে? জোরে বলুন। শেষের দিনে, সুখের দিনে। আচ্ছা, আমি একটা প্রমাণ দিয়ে দিই। দেখবেন সুখের দিনে মানুষ আপনার আগে আগে যায়, আর দুঃখের দিনের মানুষ আপনার পেছন পেছন যায়। একটু প্রমাণ দেখুন এইদিকে। যখন দেখবেন কারো বিয়ে হয়, আপনারা বরযাত্রী যান, বর আগে যায় না বরযাত্রী আগে যায়? জোরে বলুন। বরযাত্রী আগে যায়, কেন? সুখের দিন পাবে না, কি বলছেন? আর বর দেখবেন পেছনে যায়। বরযাত্রীর কি আনন্দ, বাবা! আর দেখবেন যেদিন কেউ মারা যায় সেদিন মৃতদেহটা আগে যায়, আর যারা পোড়াতে যায় তারা পেছনে যায়। তাই দুঃখের দিন যখন আপনি শ্মশানে যাচ্ছেন, তখন আপনার পেছনে সবাই যাচ্ছে আর আপনি যাচ্ছেন আগে আগে। আমি আপনাদের বলতে চাই, এত শব্দ করলে কীর্তন হবে না কিন্তু।
আমি বাড়ির যারা আছেন তাদেরকে বলবো, যারা দাঁড় করেছেন সামনে, আমার বক্তব্য বাড়ির মধ্যে কীর্তন, তো এই বাড়ির মধ্যে কীর্তন হয় না, কারণ এত ভক্তের সমারোহ। দেখুন পেছনে বহু ভক্ত আছেন যারা দেখতেই পাচ্ছেন না, অনেক দূর থেকে এসছেন। আপনারা ভাগ্যবান যে আপনারা এখানে বসতে পেরেছেন, আপনারা ভাগ্যবান যে এখানে বসতে পেরেছেন। ভোজবাড়িতে যে প্রথমে আসবে সে তো আগে বসবে না, কি বলছেন? আপনারা আগে এসছেন, আগে বসছেন, আপনারা আগে পাতা পেয়ে গেছেন, কিন্তু বসতে পেয়েছেন ভাগ্যবান। যারা বসতে পেয়েছেন, ঢুকতে পেয়েছেন, তারা ভাগ্যবান হয়ে যদি গল্প করেন, তাহলে আপনাদের মধ্যে দুর্ভাগ্যর কার আছে? যারা কষ্ট করে দাঁড়িয়েছে, হেলান দিলে পড়ে যাবে, তারা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, সুখের দিনে মানুষ আগে যায় আর দুঃখের দিনে মানুষ পেছনে যায়। আমি আপনাদের বলতে চাই, ভগবানকে ভজনা করতে গেলে ভগবান কিন্তু যত দুঃখ পাবেন তত ভগবান আপনার পাশে থাকবে, আর যত সুখ, এই যে যত সুখ পাবেন তত ভগবান কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাবে। একটু প্রমাণ দেখুন, আপনার দেখবেন যখন যৌবন বয়স তখন কিন্তু আপনার জীবনের দিন, আর যখন বৃদ্ধ বয়স আপনার বয়সের রাত্রি, মানে এবার আপনি যাবেন আর কি। তো সবাই লক্ষ্য করুন, আপনার ছেলেকে আপনি দিব্যি মানুষ করলেন, যখন ছেলে বড় হলো, একটু কাজ টাজ করতে লাগলো, বাবা মাকে পয়সা দিতে লাগলো, তখন ভগবানকে কে মানে? বাবা, আমিই তো ভগবান। দেখবেন তখন ছেলের টাকা রোজগার পাচ্ছে, তখন খুব আনন্দ। ছেলের যখন বিয়ে হলো, বউ যখন গালাগালি করতে শুরু করলো, আর ছেলে যখন মেজাজ দেখাতে লাগলো, আর এক হাত বাদ দিয়ে ভাত দিয়ে দু চার ঝুড়ির মতো কথা শোনাতে লাগলো, তখন বুঝতে পারলেন যে সংসার কি জিনিস। তখন ভগবানের মন্দিরে গিয়ে বুঝতে পারবেন, কেঁদে কেঁদে বলবেন, আমি জানতাম না প্রভু, তুমি আমার আপন, বাকি সব পর। ও মায়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আর সংসারে দেওয়া বন্ধ করে দিন, দেখবেন সংসার আপনাকে কেমন ভালোবাসবে। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, 10 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই মাছি। দাদা ভাইরা দেখবেন, যতক্ষণ টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আর ভালোবাসবে না। আপনি বাবা হয়ে আপনার ছেলের জন্য প্রত্যেক দিন 4টে করে চকলেট আনুন, আপনি 3 দিন আনবেন না, বাচ্চা আপনাকে বাবা বলা বন্ধ করে দেবে। এ স্বার্থপর সমাজ। তাই আপনি আপনার কর্তব্য কর্ম করুন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম কীর্তন। সত্যযুগের মানুষ ভগবানকে পেয়েছিল ধ্যানের দ্বারা, ত্রেতা যুগের মানুষ ভগবানকে পেয়েছিল যাগযজ্ঞের দ্বারা, দাপরে মানুষ ভগবানকে পেয়েছিল কি? সেবার দ্বারা। কলির যুগের মানুষের ধৈর্য কম, 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। মহাভারতের দিকে দেখবেন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে যে মায়েরা খুব চঞ্চল, তরকারি রান্না করতে গিয়ে 3 বার নুন দিয়ে ফেলে আর বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে পুরুষ দেখবেন এ সংসারে খুব চঞ্চল, হিসাব করে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। এই জন্য যত ধৈর্য আপনার জীবনে তত আপনার লাভ। যার জীবনে ধৈর্য নাই তার জীবনে লাভ নাই। কালকে আমি সুন্দরবনে, একবারে পশ্চিমবাংলার শেষ বর্ডার, যেমন এখানে বর্ডার শেষ, আমি ওইখানে 9 ঘন্টা রাস্তা কেটে এসেছি, রাত্রি 12টায় গাড়ি ছিল। আমি একবারে বাঘ ভালুকের জায়গায় গান করছিলাম। তো সবাই লক্ষ্য করুন, ওখানে 80-90 বছরের মানুষরা বেঁচে আছে, হরিবাসরে বসে আছে, একবারও উঠছে না, চুপচাপ স্থির বসে আছে। ফাঁকা মাঠের মধ্যে গান হচ্ছে, স্থির বসে আছে। কেন? এরা কীর্তন শোনা অভ্যাস আছে। আপনি অভ্যাস করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি ধৈর্য ধরুন, আপনার জীবন উন্নতি হবে। যে মা ধৈর্য ধরে না, তার বাচ্চাকে বাড়িতে গিয়ে যখন বলবে তুই পড়াশোনা কর, তোর ধৈর্য নাই, খালি ওঠা বসা করছিস, আপনাকে কিন্তু আঙুল তুলে বলতে পারে তুমি কীর্তন শুনতেছে, তোমারই ধৈর্য নাই, আবার তুমি আমাকে কি শেখাচ্ছ? ওই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন, অপরকে শেখান, কাজ হবে। আজকে মহাপ্রভু চলে গেছে বলে আর কে কে কাঁদছে? কাঁদিছেন হরিদাস, ওগো কাঁদিছেন হরিদাস, কাঁদিছেন হরিদাস, আজ কাঁদিছেন হরিদাস, দুই আখি মোদিয়া রে, মরি
ওগো কাঁদিছে না হরিদাস তোজাক্ষী মদিয়া মদিয়া কাঁদে নিত্যা ওগো কাঁদি নিত্য নন্দ সচি আমার মুখ রিল আয়া আয়া ওটা যে কাঁদি নিত্যা নন্দ সখী আমার মুখনির ক্রিয়া ক্রিয়া রে হরিদাস কাঁদে আজে হরিদাস কাঁদেছে হরিদাস কাঁদে দেখো দেখো হরিদাস কাঁদিছে যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদে দেখো দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে দুটি নয়ন মুদি মুদি হরিদাস ও দেখো দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে আঁখি মিলে আর চাইব না রে হরিদাস কাঁদছে আখি মিলে আর চাইব না রে হরিদাস কাঁদিছে আঁখি মিলে আর চাইব না রে হরিদাস ও কাঁদছে যাতে আখি মিলে আর চাইবো না ওই গৌর শূন্য নদী ওরে আখি মিলে আর চাইব ও না যাতে রে গৌর সুন্দর নদী হবে আখি মিলে আর চাইব ও না যাতে রে গৌর সুন্দর নদী আজে হবে আখি মিলে আর চাইব না আজ রে গৌর সুন্দর নদী ওরে হবে আখি মিলে আর চাইব না রে হরিদাস কাঁদেছে ওগো কাঁদে নিত্য নন্দ সচি আমার মুখ রিল আয়া আজ মুখনির ক্রিয়া মুখনির ক্রিয়া একবার জোরে বলুন রাধা রানী কি জয় সবাই দেয় নাই কিন্তু সবাই মিলে রাধা রানী কি জয় বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে শ্যাম সুন্দর কি এই টোনটা সবচেয়ে বেশি থাকবে রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না জোরে বলবেন শ্যাম সুন্দর কি ও আপনার বেলকুনিতে বসে আছেন আপনি চুপ করে থাকবেন নাকি বেলকুনিতে আগে দিতে হবে ভগবান আপনাদের আগে দেখতে পাচ্ছে ত্রিপুরা আড়ালে দেখতে পাচ্ছে না ত্রিপুরে আড়ালে ভগবান দেখতে পাচ্ছে না আপনাদের ফাঁকা আকাশে দেখতে পাচ্ছে বেলকুনিতে আগে দিতে হয় রাধা রানী কি জোরাল হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি এত জোরে দেবেন যেন কি বাগান না কি যেন নাম হরিবান না কি কি যেন নাম এই মোটটার কি নাম কি বাঁধ না কি একটা আছে না ওই যাই হোক কিছু একটা আছে এত জোরে বলবেন যেন 3 কিলোমিটার যায় রাধা রানী কি হ্যাঁ বেড়েছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি সাধুগুরু বৈষ্ণব কি ঠান্ডা লাগছে কি প্রমাণ হয়ে গেল আপনার কত ডুবে গেছেন আমি কি বলছি ওদিকে না জেনেই সবাই ডুবেছে রাধা রানী কি বেশ এবার বলুন আপনারা উত্তর দেবেন মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায় জোরে বলুন জোরে বলুন কেউ বলছে দেহ কেউ বলছে আত্মা আবার কেউ বলছে দেহ মারা যায় আত্মাও মারা যায় সেই ভোটের সময় হয় না কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খাই বেটা কাকে ভোট দেয় কেউ জানে না এসব দুপক্ষ বলছেন বলুন দেহ মারা যায় না আত্মা মারা যায় বাবারা বলবেন না বাবারা জানে বয়স্ক বাবারা জানে আমি মায়েদেরকে বোঝানোর জন্য দেখুন দেহটা মারা যায় আত্মা মারা যায় না ভাগবত কি বলল শ্লোক কি বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি মানে কি মায়েরা যে কাপড়টা আপনি পরেছেন যেটা আমি পরেছি ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টাকে পরিবর্তন করে আমি একটা নতুন কাপড় পরব এবার বলুন
যে পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে তার মনে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ হয়। তাহলে যিনি মারা যান তিনি যখন এই পৃথিবী থেকে চলে যান তার কিন্তু আনন্দ হয়। কেন? সে একটা পুরনো দেহ, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে চলল বলে। কিন্তু আমরা কাঁদি কেন? এতদিন সংসারের মায়াতে আবদ্ধ ছিলাম বলে আমরা কাঁদি। মায়েরা, এই যে মারা যান, কিছু মনে করবেন না। যতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা মৃত্যুর পরে কোথায় যাবেন আপনাদের মৃত্যু দেখেই বোঝা যাবে। দেখবেন আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে দেখতে যান। যদি কোনো লোক মৃত্যুর সময় তার মুখটা বিকৃত, বিভৎস, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ঘুম হয় না, খালি মুখটাই মনে পড়ছে, এত বিভৎস ভয়ঙ্কর মুখ। জানবেন ইনি যাচ্ছেন নরকে। কে বলছে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি। আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা বিকৃত, বিভৎস হয়ে যায়, জানবেন আপনি যাচ্ছেন নরকে। আর কি করে বুঝবেন আপনি যাচ্ছেন নরকে না স্বর্গে? বলছে আপনার মৃত্যুর সময় যদি আপনাকে দেখে মনে হয় ঘুমাচ্ছে, মনে হয় না বাবা চোখ দুটো মুজে আছে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর যখন এই গ্রাম থেকে আপনি যাবেন, বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, তখন দেখবেন শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় লোকে যদি বলে, আহ লোকটা খুব ভালো ছিল গো, এর মতো মানুষই হয় না, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি বলে, বেটা এই গ্রাম থেকে গেল, ভালো হলো রে, গ্রামটা শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনার ভালো হয়। এইবার সবাই লক্ষ্য করুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি বলল? আপনার শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি যাবেন স্বর্গে, আর 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি যাবেন নরকে। আগে গুনে নিন 9টা ছিদ্র কি কি। 2টো কানের ছিদ্র, 2 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র। 7 এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ যায়, ইনি যাচ্ছেন স্বর্গে। নিচের দিকে 2টো আছে, একটা প্রস্রাব, একটা পায়খানা, পায়ুপস্ত। এই দিক দিয়ে কারো প্রাণ গেলে ইনি যাচ্ছেন নরকে। দেখবেন মায়েরা, এইদিকে দেখবেন আপনার মৃত্যুর সময় অনেকে মরে যায় না, চোখগুলো তাকিয়ে তাকিয়ে মরে না, জোরে বলে হ্যাঁ না, বুঝবেন তাকিয়ে তাকিয়ে মরছে মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, নাকের ফুটো মোটা হয়ে যায়, জানবেন নাক দিয়ে কান দিয়ে প্রাণ গেল। এইবার যদি কেউ প্রস্রাব পায়খানা করে দেয় মৃত্যুর সময়, জানবেন উনি যাচ্ছেন নরকে, ওনার নিচে। আমি বলি নাই, ভাগবত বলল। এই জন্য বলি, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আজকে আপনাদের গ্রামে কথার মানে বললাম, 2টো বাচ্চার জন্ম হয়েছে, কিংবা চাপড়াতে 2টো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিল। তাহলে একই দিনে 2টো বাচ্চা জন্ম নিল, 2জন 2 জায়গায় জন্ম নিল কেন? একটা ভিখারির বাড়িতে, একটা বড় লোকের বাড়িতে। পূর্বজন্মে যার কর্ম ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর পূর্বজন্মে যার কর্ম একটু খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। প্রকৃতি একবার পরিষ্কার প্রমাণ। এই জন্য জেনে রাখুন, এ সমাজে মানুষকুলে জন্ম নিয়ে আপনি যেমন ব্যবহার করবেন আপনার সেরকম জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, দেখবেন অনেকে দেখবেন কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, অন্যায় অত্যাচার, লোকের সঙ্গে মারামারি, বিবাদ, হিংসা, বদমাইশি করে বেড়াচ্ছে, এরা পাক্কা জানবেন পশুকুলে জন্ম হবে। পশুর মতো কর্ম করলে পশুকুলে জন্ম হবে। আর আপনি মানুষকুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করেন, আপনি আবার মানুষ হবেন। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে, মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। এই ভাগবতীয় কথাগুলো আপনারা শুনবেন, আপনাদের লাভ আছে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে সবাই একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির ভিতর নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো তলায়, ডুবিল
ডুবলো দেশে নর নারী জাতের বিছানায় এমন। দেখবেন অনেকে ইউটিউবে গান শোনে, খালি কথাগুলো শোনে, খালি বক্তৃতা করে, কীর্তন করে না। ওই লোকগুলোকে আজকে শোনাবেন, ওদেরকে কাল সকালে বলবেন যারা বলছিলিস না জেনে বলতে নেই। কেন বলুন তো? ইউটিউবে যারা কীর্তনগুলো ছাড়ে তারা শুধু কথাগুলো ছাড়ছে, এই ভাগবতীয় কথা ছাড়বে, একটাও গান ছাড়বে না। কিন্তু আপনার এখানকার গানটাই দেখবেন একটাও গান থাকবে না, সব কথা থাকবে। তাহলে আপনারা বুঝতে পারছেন পদাবলীযুক্ত গান ছাড়া কীর্তন হয় না কোনোদিন। আপনারা আজকে দেখবেন যে লীলাটি করবো প্রত্যেকটি পদাবলীযুক্ত গান হবে। কেন? গান কীর্তন পদাবলী নিয়ে হয়, শুধু কথাগুলো ক্যামেরা যারা করছে তারা শুধু কথাগুলো ছেড়ে দেয়, কিন্তু গানগুলো ছাড়ে না। অনেকে তাহলে বক্তৃতাই করছে। একজন আমাকে বলছে একটু বক্তৃতাটা কম দেবেন, খালি গানই করুন। হ্যাঁ, আমি তখন বুঝে নিলাম পার্টি বুঝতে পারে নাই। এই সব জায়গাতে যারা ভুল একবার ভেঙে যায় তারা আবার পরে গিয়ে বলে বেড়ায় না না তোরা ভুল বলছিস। এই ভুলটা ভাঙতে হবে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। আমার বন্যা দেখি নয় শুকনো চিত নয়, ডুবিল দেশে নর নারী জাতের বিছানায় এমন। দু চারজন হাততালি দিচ্ছে না, মনে মনে ভাবছে দিদি সামনে বসে গন্ডগোল করলাম, পা মেলে বসতেও পারছি না, খালি হাততালি দিতে হচ্ছে। যত হাততালি দেবেন তত লাভ আছে, যত তালি দেবেন তত লাভ। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আজকে একটা দুঃখের খবর আসছে। আজ একটা দুঃখের খবর বলি। আমার স্টাফের যারা আছে ছেলেগুলো, যে ছেলেটি আমার ডান দিকে বাজায় সেই ছেলেটি আজকে তার বাবা দুপুর 12টার সময় দেহ রেখেছেন। ও আমাদের সুন্দরবনে গান করে কৃষ্ণনগরে নেমে এক খোলটা খারাপ ছিল, খোলটা একটু সারিয়ে আসছিল, তারপর ওখান থেকে খবর পেয়েছে বাবা মারা গেছে, ও ওখান থেকে বাবার কাছে চলে গেছে। আমরা গাড়ি করে পৌঁছে দিয়েছি। এই জন্য খুব দুঃখের খবর যে ও আমাদের সামনে আজকে বাজাতে পারো না। এই ছেলেটিও খুব ভালো, ওরা দুজনেই বাজায়। এই ছেলেটি কিন্তু করতাল দেয় এবং খোলও বাজাতে পারে। এই জন্য আজকে আমরা কোনো রকমের কি চালাচ্ছি, কিন্তু এও খুব ভালো বাজায়। সবাই হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতি উলধ্বনি। এমন বন্যা দেখি নয় শুকনো চিত নয়, ডুবিল দেশে নর নারী জাতের বিছানায় এমন এমন। বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতি উলধ্বনি। ওই এমন বন্যা দেখি নাই শুকনাতে তো নয়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আপনাদের আসলে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো? বলে দিই না, বলে তো আমি যাবোই না। সবাই মিলে হাততালি দিচ্ছে প্রেমানন্দে মেতে হরি বলো, আর দু চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এদের জন্য আমার ভালো লাগছে, বিশিষ্ট ভদ্রলোক। কেন বলুন তো? আপনার দিব্যি করতালি দিচ্ছেন, উনি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন। না না, যেই না দেখিয়ে দিয়েছি হাতটা কিন্তু নামিয়ে দিয়েছি। আরে হিন্দু ছেলে হরি নামে হাত তুলবে না, কীরকম ব্যাপার? এটা তো আমাদের লজ্জার ব্যাপার। আমি সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসি, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সব ধর্মকে সমান দেওয়া উচিত, সম্মান, এবং সব মানুষকে ভালোবাসা উচিত, সম্প্রীতি বজায় রাখা উচিত। এইটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। সবাই মিলে আসুন, সবাই একসঙ্গে মধুময় কীর্তন করিতে করিতে নদী শরীর আসু ঘষে কহে, ঘষে কহে আমার হিয়া ফাটি যায়। আমার শুনে বাসুদেব ঘষে কহে, আমার প্রিয়া ফাটিয়ে যায়। ওগো শুনে বাসু ও সে ওগো হিয়া
বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই আরে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যায় রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যায় রে শুনে বাসুদেব ঘোষে হিয়া পাটি যাই রে শুনে বাসুদেব জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একসঙ্গে বলুন রাধে রাধে। জোরে বলুন राधे राधे, जोर से बोलना पड़ेगा। राधे राधे बोलबेन, আমি যা বলবো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो प्रेम से बोलो, आरो जोर से बोलो। আপনারা চুপ করে আছেন কেন? সবাই বলুন রাধে রাধে। একসঙ্গে বললে মানাবে প্রশ্ন, রাধে রাধে। কাল সকালে একজন একজনকে দেখবেন কি বলবেন? হ্যাঁ, ভয় খাচ্ছেন কেন? অন্য জায়গায় এত জোরে বলে যে একবারে 3 কিলোমিটার 4 কিলোমিটার চলে যায়। কাল সকালে একজন একজনকে দেখবেন কি বলবেন? ছেলে ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা, সকালবেলায় কাউকে ফোন করবেন, কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তো আমি আপনাদের বলি রাধে রাধে বলো। কেন বলুন তো? বৃন্দাবনে গেলে দেখবেন কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চাও, আমাকে বিনামূল্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু রাধে রাধে বললে আমি বিক্রয় হয়ে যাই। আমি যে রাধার দাস, ইয়াতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আমি রাধার দাস, একথা যদি কার বিশ্বাস না হয়, আর কোটি কোটি যুগ ধরে যে আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে যায়। তাই জোরে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলুন রাধে রাধে। दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो, प्रेम से बोलो। একটু বিশেষ ঘোষণা জানাই, যে সমস্ত বহিরা জগৎ থেকে কোনো ভক্ত যারা এসেছেন গান শুনতে, সমস্ত ভক্তের এখানে সেবার ব্যবস্থা আছে। আপনারা গানের শেষে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আপনাদের সকলের প্রসাদের ব্যবস্থা তৈরি হচ্ছে, পেছনে ব্যবস্থা আছে। আপনারা কীর্তন শ্রবণ করে প্রসাদ পাবেন। আর কীর্তন শুনতে যদি কেউ একবার প্রসাদ পায়, আর পেট যদি ভারী হয়, তো বিছানা খোঁজার জন্য তাড়াতাড়ি যায়। যেমন দেখবেন আপনার বাচ্চা ছেলে পড়তে বসছে, 9টা পর্যন্ত পর উঠবি না কিন্তু, আর মাঝ রাস্তায় যদি 8টার সময় খাইয়ে দেন, মা ঘুম আসছে, তখন আর কিছু করতে পারবেন না, ও ঘুম বিছানা খুঁজবে। এই জন্য যারা প্রকৃত ভক্ত হয় তারা কি করে? আগে নাম, তারপর জোরে বলুন, আগে নাম তারপর সেবা। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। সবাই চলো রে মনে বৃন্দাবন ধাম, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বলো বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी,
চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রতি রাধা রাধা নাম মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা প্যারি मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन होगी चलो मन वृंदावन मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे একজন জিজ্ঞেস করলেন দাদা আজকে কি পালা করবেন আস্তে যাত্রার পালা হয় নাটকের পালা হয় কীর্তনের পালা হয় জোরে বলুন কীর্তনের পালা হয় কীর্তনের লীলা হয় কেউ কোনোদিন জিজ্ঞেস করবেন না যে কি পালা হয় কীর্তনের লীলা ভগবান পালা করে নাই লীলা করেছে যাত্রা পালা হয় নাটকের পালা হয় কীর্তনের পালা হয় না তবে একটা কথা শুনে রাখুন আমাদের জীবনে পালা হয় একটি আশার পালা আর একটি জোরে বলুন একটি আশার একটি খুব সুন্দর উত্তর দেবেন আমি খুশি হব সব জায়গায় উত্তর দেয় একটি আশার পালা একটি আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন আপনারা বলছেন আষাঢ়টা একজন বলছে যাওয়ারটা জোরে বলুন কোনটা কোনটা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা আষাঢ়টা বাকি আছে কোনটা বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আবার দেখবেন এখানে কেউ যদি মারা যায় না আমাদের ওদিকে নিয়ম আছে যখন মাচাই করে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল তখন বাড়িতে পেন নাম কর আমিও প্রণাম করলাম ছেলে মেয়েরাও প্রণাম করলাম কি ভাবলাম বলুন তো ও বোধ হয়ে গেল আমি বোধহয় যাবই পাক্কা কথা দেখবেন কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার যিনি হেলতে দুলতে মাচাই গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই আমাকে দেখে শেখো আমি যেমন হেলতে দুলতে চললাম তুমিও একদিন সংসার থেকে আমার মতো হেলতে দুলতে যাবে মণিমালা ঘোষ মহাশয় যেমন হেলতে দুলতে গেছে ওনাকে দেখে শিখে নিতে হবে একদিন আমাদেরও হেলতে দুলতে চলে যেতে হবে তবে আনন্দের কোনো কারণ নাই একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবন থেকে একটা করে দিন জোরে বলুন কি হচ্ছে কমে কমে যাচ্ছে আনন্দের কি আছে কাল এই করবো পরশু এই করবো হ্যাঁ কর্ম করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের জীবনের খাতাতে যত দিন আছে একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে সবাই মিলে লক্ষ্য করুন আমরা আজকে যে লীলার মধ্যে থাকবো লীলাটি কঠিন লীলা এবং পদাবলীযুক্ত লীলা লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য কোথায় গেলেন মথুরায় গেলেন মায়েরা কিছু মনে করবেন না মা কালীকে মা বলেছেন মা দুর্গাকে মা বলেছেন আচ্ছা রাধাকে কেউ কোনদিন মা বলেছেন জোরে বলুন কারো জানা আছে বলবো না বাদ দিয়ে দেবো বলে দিই রাধাকে কেন মা বলা হয় না মা কালীকে মা বলেছেন মা মনসাকে মা বলেছেন মা দুর্গাকে মা বলেছেন লক্ষ্মীকে মা বলেছেন সরস্বতীকে মা বলেছেন কিন্তু রাধাকে কেন মা বলা হয় না এর একটা সুন্দর তত্ত্ব আছে একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে আর সঙ্গে সঙ্গে নারদ মুনি সেই পথ দিয়ে বিনাটি বাজাতে বাজাতে যাচ্ছে কাকে দেখবার জন্য কৃষ্ণকে দেখবার জন্য এখন দরজায় কৃষ্ণ বলেছে শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক যদি কেউ আসে না বাধা দিবি ঢুকতে দিবি না আমি বলবো তবে ঢুকবে এখন যেই না শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে
আর নারদমুনি কি করেছে মা, বিনা বাজাতে বাজাতে ওই পথ দিয়ে আসছে। আপনার নারদকে চেনেন? জোরে বলুন হা না। নারদকে চেনেন? এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক। না না, আমি ওই নারদের কথা বলি না যে আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যিনি রাধা গোবিন্দের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ বিনাটি বাজাতে বাজাতে চললো কোথায়? কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরাম দাঁড়িয়ে আছে, ওইখানকে যাচ্ছে। তিমির বিদারি বিদারি অলোক বিহারি বিহারি নামের বর্ণে বর্ণে সোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে আজি তিমির বিদারি অলোক বিহারি নামের বনে বনে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে তিমির বিদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে সোধা ঝরে। আজি তিমির বিদারি অলোক বিহারি নামের বনে বনে সুধা ঝরে। নারায়ণ সিদাম সিদাম, এই দরজার ভেতরে কে আছে? কৃষ্ণ। এই দরজা ছাড়, আমি একবার ঢুকবো। সিদাম বলছে কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সিদাম বলল আমি মামিকে ডেকে দিই, মামি এলে দেখুক মামা দরজা ছাড়ে কিনা। এখন নারদমুনি কৃষ্ণকে মাঝে মাঝে মামা বলতো আর রাধারানীকে মামি বলতো। এখন কোমরে কাপড়টা বেঁধে চলেছে কার কাছে? রাধারানীর কাছে খবরটা দিতে। মামি, তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। যদি কোনো নারীকে কোনো একজন খবর দেয় আপনার স্বামী দেখুন কার সঙ্গে গল্প করছে রাস্তায়, দেখবেন সে বলে কি বললি, রান্না বান্না ছেড়ে দৌড়ে যায়। কেন বলুন? নিয়ম আছে কি। এখন রাধারানী যেই না শুনেছে যে আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করেছে মায়েরা, কোমরে কাপড়টা বেঁধেছে। শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা, দরজা ছাড়। না ছাড়বো না, যদি না ছাড়িস আমি জোর করে ঢুকে যাব। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম রাধারানীকে জোরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলল শ্রীরাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দত্ত কুলে জন্ম হয়। তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দত্ত কুলে জন্ম হয়। শ্রীরাম রাধারানীর অভিশাপে হলো শঙ্কচূড় দৈত্য। তুলসী দেবীকে এত যত্ন করছেন, যে তুলসীকে জলদান করছেন ওই তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্কচূড় দৈত্য। দৈত্যকুলে জন্ম নেবে শ্রীরাম অভিশাপ পেল। রাধারানীকে বলল রাধে তুমি যখন অভিশাপ দিলে আমাকে দৈত্যকুলে জন্ম দেওয়া, আমি অভিশাপ দিলাম, তুমি মাতৃজাতি হয়ে আমাকে অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। কেউ কোনোদিন মা বলে ডাকবে না। আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। যদি কীর্তন শোনেন, যদি মন দিয়ে শোনেন, কালকে সকালে বলতে পারবেন রাধাকে মা বলা হয় না কেন? শ্রীরামের অভিশাপ থেকে। এইবার যে অভিশাপটা শ্রীরাম দিল রাধারানী সহ্য করতে পারলো না। ওগো শ্রীরাম বলল রাধে তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম। দৈত্যকুলে জন্ম মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে কৃষ্ণের জন্য কাঙালিন হয়ে ছুটে এলে সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে। 100 বৎসরের জন্য হারাইবে। সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে। 100
রাধারানীর মাথায় যেন বজ্রপাত পড়ে গেল মা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরামেরে তুই আমায় অভিশাপ দিয়েছিলি, আমি মা হব না তাতে আমার কোনো ক্ষতি না, আমি মা হতে চাই না, কিন্তু আমাকে অভিশাপ দিলি তুই কৃষ্ণ ছাড়া হতে। আমি যদি কৃষ্ণ ছাড়া হই তবে জীবনে কি নিয়ে বেঁচে থাকবো? আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, সেই জ্বালা দুরাবার লাগি আমি কৃষ্ণের চরণে স্থান নিতাম। সেই কৃষ্ণ ছাড়া হয়ে গেলে আমি কেমন করে বাঁচব? মাইক ঠিক করুন। যেই না বলেছে কৃষ্ণ ছাড়া হলে কেমন করে বাঁচব, এইদিকে তাকাবেন। এখন শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দিয়েছি তা ফেরানো যায় না। রাধারানী ললিতা বিশাখা অষ্টসখীর সামনে কেঁদে কেঁদে বলছে, ললিতা আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় ভয় আশা ছিল অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, তার শীতল তরুর ছায় তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা? প্রথম কথা বলি, প্রেম অঙ্কুর যাও তোবা অত ভেল ললিতা রে প্রেম সখী না ভেল না ভেল আজ প্রেম অঙ্কুর আজ যাওয়াত কত ভেল যুগল পলাশ ললিতা আজ না ভেল না ভেল যুগল পল্লবী হতে পেল না রে। পেল না রে পল্লবী হতে পেল না রে। অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। পূজা অঙ্কুরেতে বিনাশ হলো, অঙ্কুরেতে বিনাশ হলো, পূজা অঙ্কুরেতে বিনাশ হলো, পালন হতে পেল না রে। আজ না ভেল না ভেল যুগল আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের এদিকে 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 সবার প্রেম তো সবাই দেখতে পায় না। আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো। মায়েরা, আমাবস্যার পর প্রতিপদ হয়, প্রতিপদের চাঁদ কে দেখেছেন? হাত তুলে দেখান। কেউ দেখেন না কেন বলুন তো? সারা রাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন এক কোণে ভোরের দিকে একটু চাঁদ দেখা যাবে, ওটা প্রতিপদের চাঁদ। কেউ সারা রাত্রি তাকিয়ে থাকে না। তবে যে প্রতিপদের চাঁদ আমার বধুর আর আমার প্রেমটা। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জামে। উদয় জয়ছে প্রতিপদ কিবা প্রতিপদ ওটায় প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ ও কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ
রয়েছে যাওয়া মেনে সুখ নব হই গেল নয় আছে রে আহামরি রে সুখ নব হই গেল নয় আছে রে। আমার আর আমার বধুর প্রেমেটা প্রতিপদ চাঁদের মতো। সবাই তাকাবেন, বাংলাদেশের পাশে আপনারা বাস করছেন, এই দিকে তাকাবেন, আপনারা একবারে বাংলাদেশের পাশেই বাস করছেন। কিন্তু কিছু মনে করবেন না, এই বাংলাদেশ থেকে আমাকে কত মানুষ বারবার ফোন করে, আপনি যদি আমাদের দেশে আসেন তাহলে একসঙ্গে আপনাকে 50 থেকে 70,000 মানুষ দেব, এত চাপ আছে। কিন্তু আমি বাংলাদেশ ঢুকছি না, অনেক রকমের কারণ আছে। আমি পরবর্তী ক্ষেত্রে ওনাদের আশা অবশ্যই পূর্ণ করব। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা বলছে আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো, কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে, প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায় জড়ায়ে জড়ায়ে ধরে। এইদিকে রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে বাস্তব প্রেমের তুলনা করবেন না। এখনকার প্রেম তো হ্যালো আর গেল, না কি বলছেন? সকালবেলায় হ্যালো, বিকালবেলায় বেরিয়ে চলে গেল, তারপর দিন সকালে আবার ফিরে চলে এলো। এই প্রেমের কথা বলি নাই। রামীচণ্ডী দাসের প্রেম শুনলে চমকে যাবেন, ইতিহাসের পাতায় লেখা আছে। ও মায়েরা, রামী ধোপার মেয়ে কাপড় কাচতে যেত কোথায়, ঘাটে। আর আমাদের যিনি কি রজকিনী ধোপার মেয়ে, সে কি করতো, কাপড় কাচতে যেত। আর রামীচণ্ডী দাস যিনি, তিনি কি করতেন, তিনি রামী কি করতেন, মায়েরা কাপড় কাচতে যেতেন। আর যিনি চণ্ডীদাস ঠাকুর, তিনি প্রতিদিন ছিপ ফেলতে যেতেন। তো 12 বছর শুধু দেখা হয়েছিল, কথা হয়নি। কেমন প্রেম দেখুন, 12 বছর খালি চোখাচোখি হয়েছিল, কথাই হয় নাই। এই জন্য প্রেমটা পাকা, ইতিহাসে লেখা আছে। আর আমাদের সকালে হলো আর বিকালে গেল, এই জন্য সব নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে তুই আমায় কিছু বলতে চাস? শোন, এই যে বাচ্চা নিয়ে শুনবেন, বারবার বলবো, যে যেখানে বসে আছেন একজন অপরজনকে ডিস্টার্ব দেবেন না, এবং একজন এদিকে তাকাবেন তো পরের জনের দিকে তাকাবেন না। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল, তখন কেউ কারোর দিকে তাকায়নি। কেন? কে কত তাড়াতাড়ি কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে, ওই মন নিয়ে ছুটছে। আপনারা যে মনগুলোকে নিয়ে বসে আছেন, পাশে কে কি গল্প করছে ওইদিকে তাকাবেন না, আপনার মনটাকে গোবিন্দের চরণে রাখুন। রাধারানী বলছে, ললিতা রে তুই কিছু বলছিস? ললিতা বলছে, রাই তোর বধূ যখন, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে অক্কুরের রথে চেপে যায়, তুই কেন বাধা দিলি না? তবে তোর বধূ যেত না। মায়েরা বলুন, যেদিন আমাদের মণিমালা ঘোষ মহাশয় মারা গেলেন, সেদিন তো বাড়ির লোকে ছেলেরা সব খুব কেঁদেছিল, যে তুমি চলে গেলে, তুমি চলে গেলে। মাচা ধরে কেঁদেছিল। তিনি কি ফিরে এসেছেন? যে একবার চলে যায় তাকে ফেরানো যায় না। রাধারানী বলছে, ললিতা রে শুনবেন, আমার বধূ অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদিলাম। ইউটিউবে কিন্তু এই সুরও পাবেন না, এই গানগুলো পাবেন না। একবার ভেবে দেখবেন আপনারা মিলিয়ে। দুঃখের কথাটা শুনবেন, বিরহের কথাটা শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম। অক্রূরকে বললাম, কে তোমার নাম রেখেছিল অক্রূর? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল, ক্রূর মানে নিষ্ঠুর। অক্রূর তোমাকে কে রেখেছিল? ওগো অক্রূর, আমার প্রাণনাথকে তুমি যদি নিয়ে যাবে, তবে এক কাজ করো, আমাকে কেন রেখে যাবে? আমার প্রাণ বধূর সঙ্গে আমার প্রাণ নিয়ে চলে যাবে। ওরে ললিতা রে, ললিতা রে, আমার বধূ আমার
কত ভালোবাসে জানি। ভালোবাসে জানি। রথ থেকে নামলো, এক হাতে তুলসী পাতা, এক হাতে গঙ্গা জল। আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, কেঁদে কেঁদে আমার যাবার যাত্রা পথে পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব, কাল ফিরে আসব। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূর কথাটা ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওখানে যে বড় বড় দোকান আছে, দোকানের ওপরে লেখা আছে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, নগদ নিয়ে নেবো, কালকে ধার নেবো। রাত্রি পেরিয়ে গেলে আবার ওই লেখাটাই চলে আসছে, আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে। আমার বধূর কথার মধ্যে কেমন প্যাঁচ দেয়। বললো, আজ যাব, কাল ফিরে আসবো। রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমি তখন থেকে কেঁদেছি। আমার বধূকে বললাম, বধূ হে, তুমি কবে আসবে? বলে, কাল ফিরে আসবো। বলছে, ললিতা, আমার বধূ 100 বছরে চলে গেছে, আমি 100 বছরে স্নান করি নাই, আমি 100 বছরে জলে পা ধুই নাই। আপনারা পারবেন? কীর্তন শুনতে এসছেন, 10 দিন পা না ধুয়ে থাকতে পারবেন? আর 10 দিন আপনারা খেতে রাখছেন? বিশুবাবু, বিশুবাবু, ও বিশুবাবু, খেতে ডাকছেন? ও খেতে ডাকলে গন্ডগোল আছে কিন্তু। একবারে কাউকে বলবেন না যে চলুন তাহলে নিতাই গৌর হরি বল, আর আমিও কিন্তু চলে যাব খেতে। তাহলে এরা খেতে গেলে আমিও খেতে যাবো, কারণ এদের সঙ্গে আমি বাদ যাবো কেন? আমিও চলে যাবো। হ্যাঁ, যদি কেউ খেতে গেছেন তো আমি পেছন পেছন আমিও চলে যাবো, তা আমারও খিদে পেয়ে যাবে। এই যে তাকাবেন মায়েরা, যে যেখানে বসেছেন, প্রেম দিয়ে শুনবেন কি বলছে, তাকান, ভাবটা নষ্ট হয়ে যায়। কি বলছে মায়েরা? রাধারানী বলছে, শোন, আমি 100 বছর স্নান করি নাই। 100 বছর। বাইরে ভলিউমটা দাদা বাড়িয়ে দাও, শুনতে পাচ্ছি না, ওটার জন্য ফোন করছি। ভলিউমটা আমি আগে থেকেই বলছি, আমার ভলিউমটা একবারে নেই, একবারে কম আছে। ওদের চাইতে সবসময় 1 পর্দা বেশি থাকবে এটা। আর বাইরে ভলিউমটা শুনতে পাচ্ছে না ওরা, কিন্তু ওই জন্য বাইরে বক্সগুলোকে একটু জোরালো দাও। আর মায়েদের এদিকটা শুনতে পাচ্ছে না, মনিটরটা দাও, তাছাড়া ওরা শুনতে পাবে না। মনিটর না দিলে শুনতে পাবে না, বাইরে ওনারা শুনতে পাচ্ছেন অনেকে। জিজ্ঞেস করুন, আপনারা শুনতে পাচ্ছেন? এরা পাচ্ছে না, আন্দাজি দেখছে আর কি, কি করবেন, উপায় নেই। ওইদিকে বক্সটা বাড়ান, তাহলে ওরা শুনতে পাবে। বাড়ান সব বক্স। হ্যাঁ, যায়নি তাই, হ্যাঁ এটা রাখুন, ঠিক আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন কি বলছে, 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই। ললিতাকে বলছে, রাধারানী ললিতাকে বলো, ললিতা রে, আমি 100 বছর পা ধুই নাই, কেন জানিস? আমার বধূ যেদিনে মথুরাই যাবে, তার আগের দিন আমাকে বলল, রাধে, আমি তোমায় কেমন ভালোবাসি পরীক্ষা দেব। আমার প্রাণনাথ আমাকে কোলে করে বসালো, স্মৃতিতে নিজের হাতে সিঁদুর পরাইয়ে দিল, আমার নয়নে নিজের হাতে কাজল পরাইয়ে দিল। আমার কৃষ্ণ ভগবান বেণী মাধব নিজের হাতে আমার বেণী বিধি দিল। ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি। কত যোগী, কত মুনি, কত ঋষি, কতদিন সাধনা করে আমার গোবিন্দের চরণে পাবার লাগি। সেই প্রাণনাথ নিজের হাতে আমার চরণে যাবকের চিহ্ন, মানে আলতার চিহ্ন পরিয়ে দিই। বলো, রাধে গো, আমি আজ যাব, কাল ফিরে আসবো, তুমি বেনিটা খুলে দিও না, কাল এসে একবারে দেখব। তোমার স্মৃতির সিঁদুরটা মুছে দিও না, আমি কাল দেখব। তোমার নয়নের কাজলটা মুছে দিও না, কাল দেখব। তোমার চরণের আলতাটা ধুয়ে দিও না, কাল দেখব। আমি 100 বছর বধূ আসে নাই, স্নান করি নাই, স্নান করে দি স্মৃতির সিঁদুর মুছে যাবে, আমার বেনি খুলে যাবে না। আর কি হবে, চরণের আলতা মুছে যাবে যদি জলে হাত দিয়ে দিই বা পা দিয়ে দিই। কিন্তু ললিতা রে, আমি যতন করে রেখেছি, যদি আমার বধূ ফিরে আসে, আমি স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো, যেহেতু 100 বছর স্নান করি নাই। আমি বেনি দেখাতে পারবো, 100 বছর স্নান করি নাই। পায়ের আলতা দেখাতে পারবো, 100 বছর পা ধুই নাই। কিন্তু দুটো জিনিসই আমি দেখাতে পারবো না যদি বধূ আসে। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। হরি বল। আমার নয়নের কাজল
আমার নয়নে কাজ মুছে গেছে গো ও যে কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে গেছে গো কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ বলে কেঁদে আজ কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার নয়নের কাজল মুছে গেছে গো তাহলে এই যে রাধারানী তাহলে 100 বছর স্নান করে নাই, কৃষ্ণকে কত ভালোবাসে যাতে বেনি খুলে না যায়। আর আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে যদি কেউ কোথাও চিৎকার করছে পেছন দিকে তাকাচ্ছেন কেন? দেখি কে কি করছে। তাহলে আপনাদের ধৈর্যতে ভগবান পাবেন কি? ধৈর্য ধরে কীর্তন শুনতে হয়, মনকে এক করতে হয়, গোবিন্দের চরণ নিশ্চয় মিলে যায়। সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে মায়েরা দেখবেন মেয়েদের দুটো জিনিস, মেয়েদের স্বামী মারা গেলে দুটো জিনিস তাড়াতাড়ি চলে যায়। কি বলুন তো? একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। কোন স্ত্রী ছেলে মেয়ে রেখে তার স্বামী যদি মারা যায়, তার স্ত্রী কাঁদবার সময় কথাই বলে, হ্যাঁ গো তুমি এত বড় সংসারের দায়িত্ব দিয়ে চলে গেলে, আমাকে তুমি নিয়ে চলে গেলে না কেন? আমি তোমার সঙ্গে চলে যেতাম। তুমি যে চলে গেলে, এত বড় দায়িত্ব দিয়ে গেলে, আমি নারী হয়ে কি করে পালন করব? তুমি এত বড় দায়িত্ব আমায় দিয়ে গেলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার অবস্থা কেমন জানিস? পিয়া গেল মধুপুরে আমকুল বালা, আজ প্রিয় গেল মধুপুরে আমকুল বালা, পিয়া গেল মধুপুরে আমকুল বালা। ওটা যে পিয়া গেল মধুপুরে আমকুল বালা। বিপথে পরল জইছে মালতীর মালা, বিপদে পরল জইছে মালতীর মালা, বিপথে পরল জইছে মালতীর মালা। আজ বিপদে পড়লছি মালতীর মালা। আমার দশা তেমনি হলো, সখী আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো। ও যে আমার দশা তেমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ওই দেখি মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, বিপদে পরল জইছে মালতীর মালা।